ওই দেখো ওই দূরে হচ্ছে প্রভুর আসল মন্দির। আবির্ভাব বা জগৎ বন্ধুর জন্ম কিন্তু পরে প্রভুর বাবা মা তাদের কর্মসূত্রে এই ডাহাপাড়াতে চলে আসেন এবং তারপরে তারা যখন 3 লক্ষ লোক বিশাল বড় আয়োজন হয়। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন, আজকে জন্মতিথি উপলক্ষে। এই হচ্ছে গেট, আর এর সামনে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ। এখানে 3টে বিল্ডিং আছে, এই একটা, এই হচ্ছে সেই জায়গা। এখানে ভক্তদের সব খাওয়ানো হয়। কি গ্রাম? মুকুন্দবাদ। মুকুন্দবাদ। তোমার? ডাহাপাড়া। ওরে তো তুমিও তো কাজ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি আজিমগঞ্জের জগৎবন্ধু ডাহাপাড়া ধামে প্রভুর জন্মতিথির উৎসবে। সামনে দুটো গেট আছে, একটা হচ্ছে বড় গেট আর ওইদিকে একটা ছোট গেট। অন্যান্য সময় ছোট গেটটা ওপেন করা থাকে, এখন একটা ছোট গেট ছিল, কিন্তু যেহেতু এখন জন্মতিথির উৎসব তাই এখন বড় গেটটা ছোট গেটটা দুটোই ওপেন করে রাখা আছে। তিলক লাগিয়ে দিল, লাগিয়ে নাও তিলক। আমি লাগাবো না, বাচ্চাটাকে লাগাবো তো লাগাও। আমি লাগাবো না, বাচ্চাটা লাগাবো না, আমি নেব না। বাহ, ওই দেখো ওই দূরে হচ্ছে প্রভুর আসল মন্দির। আর রাস্তাটা দেখো, দুই দিকে দুটো রাস্তা, আর মধ্যে এখানে দুটো ফুলের বাগান, খুব সুন্দর করে রেখেছে। আর জুতো রাখার জায়গাটা আগে ছিল ওইখানে আছে, জুতো যানবাহন নির্দিষ্ট গ্যারেজে রাখুন। ওই যে দূরে মন্দিরটা দেখছেন, ওটা হচ্ছে শ্রী শ্রী জগৎবন্ধুর আসল মন্দির। ওখানেই প্রভুর নাম সংকীর্তন, নিত্য সেবা এবং প্রভুর ঘর আছে, ওখানে শয়ন দেওয়া হয় প্রভুকে। জগৎবন্ধু সুন্দর হলেন শ্রীকৃষ্ণের স্বয়ং অবতার। যেমনভাবে শ্রীকৃষ্ণের অলৌকিক জন্ম হয়েছিল এই ধরাধামে মর্ত্যলোকে, সেই রকমই প্রভু জগৎবন্ধুরও আবির্ভাব বা জগৎবন্ধুর জন্ম কিন্তু মর্ত্যলোকে এক অলৌকিকভাবেই ঘটে। প্রভু জগৎবন্ধুর আদি বাড়ি ছিল বাংলাদেশে, ওখানে এখনও অবশ্য প্রভু জগৎবন্ধুর ধাম রয়েছে প্রভু জগৎবন্ধুর নামে। ওখানে প্রভুর বাবা মা থাকতেন। পরে প্রভুর বাবা মা তাদের কর্মসূত্রে এই ডাহাপাড়াতে চলে আসেন এবং তারপরে তারা যখন গঙ্গা নদীতে স্নান করতে যান তখন এক বাক্স ভেসে আসতে দেখেন। কৌতূহলবশত সেই বাক্স খুলে তারা প্রভুকে পান, আর তারপর থেকেই প্রভুর লীলা আর প্রভুর উদ্ভব। এই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিক, ওইদিকে যাব, কিন্তু তার আগে আমরা ওই গেটের ঢুকতেই ডান দিকের যে জায়গাগুলো দেখেছেন, যে বাড়িঘরগুলো, সেই দিকে আমরা যাব। প্রভুর যখন উদ্ভব হয়েছিল তখন ছিল সীতা নবমীর তিথি, তাই সীতা নবমীর দিনই প্রভুর জন্মোৎসব পালন করা হয় 7 দিন ব্যাপী, এবং এখানে অনেক নরনারায়ণ সেবা করানো হয়, লক্ষাধিক 2 থেকে 3 লক্ষ লোক দিনে খায়। বিশাল বড় আয়োজন হয়। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন, আজকে জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এবং আজকে হচ্ছে শেষ
অনুষ্ঠান, তাই লোকেদের ভিড়ও কিন্তু মানে দেখার মতো। এই হচ্ছে গেট, আর এর সামনে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ। এখানে 3টে বিল্ডিং আছে, এই একটা বিল্ডিং, আর এই যে এইখানে একটা বিল্ডিং, আর ওইদিকে একটা আছে, পাশেও একটা আছে। এই সবগুলি কিন্তু ভক্তদের জন্য, ভক্তরা যারা দূর দেশ থেকে আসে তারা এসে এখানে নাইট স্টে করতে পারে, তাদের জন্য এই সব ব্যবস্থা করে রাখা আছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। যদি আপনারা চান আপনারা দান করতে পারেন, যদি না চান তাহলে দান করতে নাও পারেন। এখানে ভক্তদের সব খাওয়ানো হয়। এই হচ্ছে সেই জায়গা, এখানে ভক্তদের সব খাওয়ানো হয়। এখানে এক এক ব্যাচে প্রায় 5 থেকে 6 হাজার লোক বসে। এরকম দিনে যদি 5টা ব্যাচ বসে তাহলে 25,000। এরকম 7 দিন ধরে খাওয়ানো হয়, মানে 4-25 সঙ্গে 100, তাহলে 7 দিন হলে কত হয়? 2 লাখ লোক এমনিতেই খায়। এছাড়াও রাত্রিবেলাতে যেসব ভক্তরা এখানে হোমে থাকে, হাউসে থাকে, তাদেরও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা এই ধাম থেকেই করা হয়। বিশাল আয়োজন, বিশাল আয়োজন। হ্যালো, কোথা থেকে তোমরা? এই গ্রামেই? হ্যাঁ। গ্রামের নাম কি তোমার? আমার দূরে আছে। কি গ্রাম? মুকুন্দবাদ। মুকুন্দবাদ। তোমার? ঢাকাপাড়া। ঢাকাপাড়া। ওরে, আমার ছোট থেকে তো তুমিও তো কাজ করছো মনে হচ্ছে। কি আম? এখন থেকে লোক বসে গেছে, জায়গা পাবে কি পাবে না বলে। সবাই ফ্যানের জায়গা খুঁজে খুঁজে বসে গেছে, ফ্যানের তলাতে। এই দেখো কড়াইটা, দেখো কতজনের রান্না হয় একবার ভাবো। এখানে যদি একটা গোটা মানুষকে যদি ফেলে তেলে ভাজা হয় তাও ভাজা হবে, এত বড় কড়াই। আসলে এত বড় কড়াই ছাড়া কিন্তু এত লোকের আয়োজন করা সম্ভব না, বিশাল বড় কড়াই। ভাতের জায়গাগুলো দেখো, এদিকে খিচুড়ি থাকে, তরকারি ফরকারি থাকে, এদিকে ভাত থাকে। এই জায়গাটা মূলত উৎসবের জন্যই ব্যবহার করা হয়, না হলে ওই দিকে আছে একটা আমাদের, ওই দিকটাতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বছরে অন্যান্য দিন। যেহেতু সীতা নবমীর দিন, সেহেতু অনেকটাই ভিড় থাকে। কীরকম গরম হাওয়া দেখো একবার। এই হচ্ছে জগৎবন্ধু সুন্দরের মন্দির, আর তার পাশেই রয়েছে তার প্রথম প্রধান শিষ্য কুঞ্জদাস বাবার গৃহ। যদিও এটাকে এখন লাইব্রেরিতে রূপান্তর করা হয়েছে। ডিজাইনগুলো আগের মতনই আছে, কিছু বছর হলো এটাকে রেনোভেট করেছে। আগে মাটির ঘর ছিল এই ঘরটা, কিন্তু এখন এটা পাকা ঘর হয়েছে এবং এটাকে ডিজাইনটাকে আগের মতনই ডিজাইন দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এই পাশে হচ্ছে জগৎবন্ধু সুন্দরের পুকুর। আর এই যে মেলা, এই পুরো জায়গাটা জুড়ে জগৎবন্ধুর এই 7 দিন জন্মতিথির উৎসবে মেলা বসে, খুব সুন্দর বড় মেলা, বিশাল বড় মেলা। আর এই পাশে আশেপাশেই জগৎবন্ধু সুন্দরের জমি জায়গা, বাগান, পুকুর সবই আছে এবং সব কিছু এই যে নিত্য সেবা করানো হয়, নিত্য জনসাধারণকে খাওয়ানো হয়, নরনারায়ণ সেবা করানো হয়, তা কিন্তু জগৎবন্ধু সুন্দরের জগৎবন্ধু ধামেরই পয়সা থেকেই হয়। এর জন্য কিন্তু বাইরে থেকে আলাদা করে চাঁদা চাওয়া হয় না লোকেদের কাছে। যদি তারা ইচ্ছা করে অবশ্যই দিতে পারে, কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। যেখানে মায়াপুর যদি আপনি যান, মায়াপুর গেলে দেখতে পাবেন আপনাকে একটা চাঁদা ধার্য করা আছে, তাতে আপনি প্রসাদ গ্রহণ করুন কিংবা অন্য কোনো কাজই করুন। কিন্তু এইখানে কিন্তু এই ব্যাপারটা নাই। খুব সুন্দর লাগলো এই ব্যাপারটা। এই ব্যাপারটা আমাকে প্রত্যেকবারই দৃষ্টি আকর্ষণ করে এবং জায়গাটা একটা শান্ত পরিবেশ আমাকে খুবই ভালো লাগে। এই পিছনেরটা হচ্ছে কুঞ্জদাস বাবার ঘর, এখন এটাকে যদিও লাইব্রেরি করা হয়েছে। আর এইদিকে হচ্ছে অফিস ঘর আর লাইব্রেরি ছিল, এখন লাইব্রেরিটাকে চেঞ্জ করে এখানে রাখা হয়েছে। কত সুন্দর বাগান দেখুন এর সামনে। ওই সামনেরটা হচ্ছে দীক্ষাগৃহ, আগে ওখানেই দীক্ষা দেওয়া হতো, যদিও এখনও মনে হয় সম্ভবত ওইখানেই দীক্ষা দেওয়া হয়। আর যে সমস্ত ঘরগুলো দেখছেন, এগুলি সবইটাই কিন্তু মহারাজ বা ব্রহ্মচারীদের বাসস্থান।
এই হচ্ছে পদ্মপুকুর, আগে ছিল না, এটা নতুন ইনভেনশন করা হয়েছে পদ্মপুকুরটা। পদ্মপুকুরের সামনেই হচ্ছে দীক্ষাগৃহ, এটাই হচ্ছে দীক্ষাগৃহ। এই ভিতরে একটা কুঞ্জদাস বাবার থাকার হাট আছে, এইখানেই বিভিন্ন ব্রহ্মচারীরা যেসব লোকেরা এখানে দীক্ষা নিতে আসে তাদেরকে দীক্ষা দেয়। তো সেখানে দীক্ষা দেওয়ারই কার্যক্রম চলছে নাকি? আবার যাবে এখানেই তো চলে। আর এখানে দীক্ষা নেওয়ার পরে প্রথমে কোন জায়গাটাকে ঘোরে? এই মন্দিরটাকে ঘোরে? ওই মন্দির ও, প্রথমে মূল মন্দিরটা ঘোরে, তারপরে এখানে আসে। আর ভিতরে কার ইয়ে আছে, বেড আছে কার? গুরুদেব গুরুদেব গুরুদেব, মানে ওটা প্রভু এখানে গুরুদেবের। হ্যাঁ, ওইখানে হচ্ছে কুঞ্জ দাসে, আর এটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর থাকার স্থান। হ্যাঁ, আপনি কি ইউটিউবার নাকি? হ্যাঁ, কি চ্যানেল আছে আপনার? আমার এমনি ব্লগিং করি। ব্লগ করে? হ্যাঁ, আমি ইউটিউবার আছি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে। ইউটিউবার আছি, ফেসবুকে আমার 27টা ভিডিও ভাইরাল আছে। তাই নাকি? না, ইনস্টাগ্রামে আছে? আমরা স্ট্রাগল করছি এখন। ইনস্টাগ্রামে আছে আমার 3টে ভিডিও ভাইরাল, মিলিয়নের ওপর, সব মিলিয়ন। আপনার নাম কি চ্যানেল? হিরু দাস, হিরু দাস কাটোয়া ইউটিউব, হিরু দাস হচ্ছে ফেসবুক, হিরু 6 হচ্ছে ইনস্টাগ্রাম, সবই তো মিলিয়ন আছে। হিরু দাস। এই দেখো, এটা হচ্ছে দীক্ষাগৃহ। আর এই যে এটা হচ্ছে পঞ্চবটির জায়গা, এইখানে বিভিন্ন সাধকদের সমাধি করে রাখা আছে, দূরে আছে। চলুন এবার আমরা এই সমাধিস্থল থেকে বেরিয়ে গিয়ে সোজা যাব খাবারের জায়গাতে, যেখানে নরনারায়ণ সেবা করানো হচ্ছে। কিন্তু এখানে এসে যা লক্ষ্য করলাম, এই জায়গাটিতে অন্তত 25 থেকে 30,000 লোক জমায়েত আছে এবং প্রত্যেকে একের পিছনে এক দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ভিড়, অন্তত করে আজকের দিনে প্রায় লক্ষাধিক মানুষ খাবে। তো তাই গরমে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তারপরে আবার একবার আমরা ভিতর দিকে ঢুকলাম। যাই হোক, কোনো রকমে খেয়ে দিয়ে অল্প স্বল্প বেরিয়ে গেলাম। সত্যি জায়গাটা ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন। আপনাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।